প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি অনার্স পেপার রয়েছে DSCC 6। এই পেপার থেকে আমি তোমাদের আজকে একদম লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্ন এবং তার সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকবে। তোমরা যে প্রশ্নগুলো আলোচনা করে দেবো আজকে, সেই প্রশ্নগুলোই কোশ্চেন পেপারে তোমরা দেখতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনা করি। আমাদের 20 নম্বরে 3টি প্রশ্ন এবং 5 নম্বরে 3টি প্রশ্ন আমাদের করতে হয়। তো তার জন্য কি কি প্রশ্ন আমরা ভালো করে করব, একবার চলো আমরা চোখ বলিয়ে নিই। দেখো, প্রথম প্রশ্ন 20 নম্বরে, নিকোলো মেকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি, স্টার মার্ক করা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটি স্টার করে নেবে তোমরা। পরবর্তী প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যে জন ক্যালভিনের অবদানের মূল্যায়ন করো। এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে। তার সাথে পড়তে হবে রেনেসাঁস মানবতাবাদের ওপর একটি নিবন্ধ লেখো। এই 3টি প্রশ্ন কোনো মতেই তোমাদের ছাড়বে না, ভালো করে দেখে নেবে তোমরা পড়েছো কি না। যদি পড়ে থাকো একবার রিভাইজ করে নেবে। তারপর রয়েছে সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রথম 6টি প্রশ্ন খুব ভালো করে পড়লে আমি আশা করি তোমরা সেখান থেকে 20 নম্বরের প্রশ্ন কমন পাবে। তারপর রয়েছে দেখো, ষোড়শ শতকীয় ইউরোপে মূল্য বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ভিভিআই প্রশ্ন এই প্রশ্নটি, ঠিক আছে? এই 5টি প্রশ্ন যারা পড়ে নিয়েছো নিশ্চিন্ত থাকো, খুব ভালো পরীক্ষা তোমাদের হতে চলেছে। এর সাথে আরও কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, এনক্লোজার ব্যবস্থা ইংল্যান্ডের সমাজ ও অর্থনীতির ওপর কী প্রভাব ফেলেছিল? এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে। রেনেসাঁস কেন ইতালিতে শুরু হয়, অথবা ইতালিতে নবজাগরণ শুরুর কারণগুলি আলোচনা করো। তো প্রথম এই 6টি প্রশ্ন খুব ভালো করে রেডি করে নিও। এই 6টি প্রশ্ন তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র হতে চলেছে। এই 6টি প্রশ্ন যারা করে নিয়েছো অত্যন্ত তোমরা গেনার হবে। ভালো প্রশ্ন এগুলো এগুলো আসার সম্ভাবনা প্রায় রয়েছে। যদি না আসে অবাক হবার প্রশ্ন হবে। তবে এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ঠিক আছে? তারপর দেখো, আরও দুটো প্রশ্ন বলবো ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে, ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির দ্বারা জার্মান যুদ্ধের মীমাংসা কিভাবে সার্বভৌমত্বের নীতিকে প্রতিষ্ঠিত করেছিল? এই 10টি প্রশ্ন এখানে রয়েছে। তার মধ্যে প্রথম 6টি প্রশ্ন ভিভিআই এবং লাস্টের যে দুটি প্রশ্ন বললাম এই দুটো ভিভিআই। এই 8টা প্রশ্ন যারা করে নিতে পেরেছো একদম তোমরা 20 নম্বরের প্রশ্ন খুব তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা চলে আসবো আমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। চলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা একবার দেখে নিই। চলো দেখো, আমাদের 5 নম্বরে কি রয়েছে। লুথারের 95টি চুক্তি বা প্রশ্ন বলতে কি বোঝো? অ্যানাব্যাপটিস্ট কাদের বলা হতো? র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো। বাণিজ্য বিপ্লব বলতে কি বোঝো? আলোচনা করো। ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান আলোচনা করো। উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো? কৃষ্ণ মৃত্যুর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, ঠিক আছে? জেন্ট্রি শ্রেণীর উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাসমাস সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা পড়বে। মঠ ব্যবস্থার বিলুপ্তি সাধনের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা ইংল্যান্ডে মঠগুলি কেন ধ্বংস করা হয়েছিল। এই 10টি প্রশ্ন তোমাদের পড়তেই হবে যদি 5 নম্বরে 3টি প্রশ্ন কমন পেতে চাও। এই 10টি প্রশ্ন ভালো করে পড়ে নিও, এবং যদি এখান থেকেও বাঁচতে চাও তাহলে প্রথম 6টা প্রশ্ন ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? এখানে আরও কিছু প্রশ্ন আমি রেখেছি। ইংল্যান্ডে এনক্লোজার বলতে কি বোঝো, অথবা এনক্লোজার ব্যবস্থা কি? এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিভিআই প্রশ্ন। এগুলোকে আমি তোমাদের অনেক আগে থেকে আমি দিয়ে রেখেছি, বলেছিলাম প্রথম থেকেই পড়তে। আশা করি তোমরা অনেকেই স্টাডি মেটেরিয়াল নিয়েছো, পড়ে রেডি করে নিয়েছো, এবং যারা সিসি DSCC 5 পরীক্ষা দিয়েছো প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দিয়েছো তোমরা জানিয়েছো, ঠিক আছে? চলো এবার আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো, নিকোলো মেকিয়াভেলি কি মানবতাবাদী রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন? এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, একদম টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে, ঠিক আছে? ভূমিকা রয়েছে, মানবতাবাদ তার সংক্ষিপ্ত পরিচয় রয়েছে, মেকিয়াভেলি চিন্তার মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে, একদম টু দি পয়েন্ট। যেখান থেকে লিখলে নাম্বারগুলো খুব ভালো ক্যারি হবে সেই পয়েন্টসগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? এবং এরকম স্টাডি মেটেরিয়াল তোমরা হয়তো কোনো জায়গায় পাওনি, ঠিক আছে? তো মানবতাবাদী বৈশিষ্ট্য কিভাবে ছিল মেকিয়াভেলির চিন্তায়, ঠিক আছে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং তারপর রয়েছে সমালোচনা, ঠিক আছে? প্রশ্নের উত্তরটি ছোট হলেও মানে শব্দসীমাকে যদি গুণে দেখো, তোমাদের যতটা শব্দসীমার মধ্যে লেখা দরকার ততটাই শব্দসীমার মধ্যেই রয়েছে, ঠিক আছে? আরেকটি প্রশ্ন দেখে নাও, এবার মন্তব্য লাস্টে দিতে পারো তোমরা, ঠিক আছে? এরপর আরেকটি প্রশ্ন আমরা দেখব, সেটি হচ্ছে, ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যে জন ক্যালভিনের অবদানের মূল্যায়ন করো। এই প্রশ্নটিও দেখে নাও, ঠিক আছে? ভূমিকা রয়েছে, ঠিক আছে? জন ক্যালভিনের ধর্মতত্ত্ব ও দৃষ্টিভঙ্গি রয়েছে, ওকে?
তারপর রয়েছে ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনের অবদান, প্রশ্নটি রয়েছে তুলনামূলক দৃষ্টিভঙ্গি লুথার বনাম ক্যালভিন। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে দেখবে তোমরা। তারপর রয়েছে দেখো আমাদের এই তুলনায় দেখা যায় ক্যালভিন ধর্ম সংস্কারকে শুধু তাত্ত্বিক পর্যায়ে রাখেননি, বরং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। ঠিক আছে, সমালোচনামূলক মূল্যায়ন মন্তব্য রয়েছে। ঠিক আছে, মন্তব্যটি দেখে নাও তোমরা। এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তো এগুলো পড়ো, এবং যদি এই উত্তরগুলো তোমাদের দরকার হয় আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা গ্রুপ থেকে তোমরা নিয়ে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।